বুলবুলের সাথে আমার সাথে প্রায় একটা মায়ের সম্পর্ক, মায়ের টান বলা যায়। যে কারণ যখন বুলবুল হচ্ছে আমার কাছে আসছিল তখন ও খুবই ছোট ছিল, একদমই ছোট ছিল। ওকে আমি মায়ের যেটা মানে মানুষের বাচ্চাকে আমরা যেরকম সন্তানের মতো দিয়ে রাখি আঁচলের তলায়, ঠিক বুলবুলকে এরকম রেখেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি ভালো ছিলাম না অবশ্যই, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ হচ্ছে সকালবেলা হচ্ছে আমার কিউটিকে ওর বাবা বিরক্ত হয়ে বাইরে বের করে দিয়ে আসছিল। একটা ছেলে নাকি নিয়ে গেছে, আমার এটা নিয়ে অনেক মন খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ ঘন্টাখানিক পরেই আমার বুলবুল আমার ঘরে চলে আসছে, নিজেই আসছে, জানালার বাইরে দিয়ে ডাকতেছিল। এই সেই আম্মু, আগে আম্মুর কণ্ঠটা শুনছে না বা আব্বু আব্বু, ও আগে বাইরে জানালা দিয়ে দাঁড়ায় ডাক দিয়ে দেখে যে এটা ওর বাসা কিনা। যদি ওর বাসা হয় তাহলে ওর মা ওকে রিসিভ করবে বা ওর ভয়েসের রিপ্লাই দিবে। ঠিক সেটাই হয়েছে, ও এসে ডাক দিয়েছে মন্তরে, আমি ওকে ডাক দিছি, পরে ও দরজা দিয়ে আবার ঘুরে আসছে। তো এতক্ষণ হলো বুলবুলকে নিয়ে আপনাদের সাথে গল্প করলাম, বুলবুলের কাহিনীটা বললাম। আরও অবশ্য আছে, আরেকটা ভিডিওতে সেটা জানাবো। তো এখন আজকে আমি কি রান্না করব, কি করছি নতুন বাসায়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। মানে আজকে দ্বিতীয় দিনের রান্নায় আমার কি রান্না করব সেটা শেয়ার করার চেষ্টা করতেছি। তো চলেন। এই যে শাকগুলা দেওয়া হয়ে গেছে, এখন ভাজবো। শুকনো মরিচ দিচ্ছি সর্বপ্রথমে, একটু করে কাঁচামরিচ দিব, 2 পিস, বেশি না। রসুন কুচি, পেঁয়াজ কুচি। তোমাদের কাছে অনুরোধ, যে তোমরা যারা আমার ভিডিওটা দেখো প্লিজ সবাই একটু ফুল ওয়াচ করে দিও, আর সবাইকে লাইক শেয়ার দান করে দিও প্লিজ প্লিজ। আমরা একে অপরকে ভালোবাসা দিলে অবশ্যই এগিয়ে যেতে পারবো, কাজ করতে পারবো। তো এই শাকগুলো তোমরা অনেকে হয়তো চিনো না, অনেকে আবার চিনো। এই যে খুদ মাইরা বলে আমাদের এদিকে, খুদ শাক আর কি, ঠিক আছে। তো অনেক জায়গায় হয়তো অন্য নামে চিনে, আমাদের এলাকায় এটা এই নামে বলে, বন্যা খুদ মাইরা। তো এগুলো কিন্তু খেতে অনেক মজা, ঠিক আছে। এগুলো অনেক মজা, অনেক টেস্ট। তোমরা চাইলে খেয়ে দেখতে পারো, বাজারে কিন্তু পাওয়া যায় এই শীতের মৌসুমে, ঠিক আছে। আমরা তো এগুলো মানে পুকুর ঘাটে শুকায় আনাই, আমার ছোটো বোন আমার জন্য আনছে। এগুলো ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে, আবার এভাবে ভাজি করলে অনেক মজা লাগে। আবার অনেক বেশি পুষ্টিগুণ কিন্তু এটার মধ্যে আছে, কোনো ধরনের সার বা কোনো কিছু নাই, সম্পূর্ণ একদম প্রাকৃতিক একটা শাক, যেটার মধ্যে কোনো সার কিছু করে না। এটা কোনো খেতে করা না, খেতে উঠছে এরকমও না, পুকুর ঘাটে উঠছে, ঠিক আছে। এটার মধ্যে লবণ দেওয়া হয়নি। তোমরা আবার ভাববা কি ব্যাপার, রান্না করছে লবণ দিচ্ছে না কেন? এই যে এখনই লবণ দিব, এই যে দেখো, ঠিক আছে। এখন আস্তে আস্তে হতে থাকুক। এখন আমি হচ্ছে আরেকটা জিনিস রান্না করবো, সেটা হচ্ছে লাউ। আর লাউ কাটতে হবে, সাদা লাউ। এদিকে লাউয়ের জন্য মাছ এগুলো ভেজে নিয়েছি, আর মাথাটা হচ্ছে কষানোর মধ্যে ভেঙে চুড়ে দিব, তাহলে টেস্টটা আলাদা অন্যরকম লাগে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। যদি তোমরা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবে, কমেন্টে জানাবে তো অবশ্যই। তো দেখো শাকের কালারটা কেমন লাগছে, একদম সবুজ সবুজ থাকবে। তবে গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগ, মানে আমাদের অঞ্চলে সিদ্ধ করে রসটা ফেলে দেয়, আমি কিন্তু সেটা ফেলি না, ঠিক আছে। কারণ রসটাই যদি ফেলে দিই, এটাতে তো কোনো অন্য কোনো সার মিক্স করা শাক না। যদি রসটা ফেলেই দিই তাহলে শাকের কী মজা রইল, পুষ্টিগুণ সবইতে চলে গেল। যেমন ভাত মার গেলে আমরা কিন্তু মারের সাথে 60% পুষ্টিগুণ ফেলে দিই, মাত্র 40% বা 30-35% আমরা খাই, ঠিক আছে। সম্পূর্ণ মার সহ বসা ভাত যদি খেতাম তাহলে না জানি কত পুষ্টি পেতাম।
এই যে দেখো লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব, ঠিক আছে। আর এদিকে শাকটা রেডি হয়ে গেছে। তোমাদের কার কার হচ্ছে শাক ভাজি ভালো লাগে, বা এ ধরনের প্রাকৃতিক ভাবে যে শাকগুলো হয়, সবজিগুলো হয়, সেগুলো খেতে ভালো লাগে, পছন্দ করো বা তারা খোঁজো, অবশ্যই কমেন্টে জানাবো তোমরা, ঠিক আছে বন্ধুরা। আসলে ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। হয়ে গেছে আমার শাক ভাজি। ওকে, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, টাটা।